হযরত ইমাম হোসেন যখন যুদ্ধ করতে নেমেছিলেন, এমন কোন দুনিয়া মারদের বাচ্চা নাই যে ইমাম হোসেনকে কতল করতে পারে, ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করতে পারে। একা একা 5000 অধিক সৈন্য সঙ্গে লড়াই করেছিল, 5000 শহীদকে কতল করে দিয়েছিল, 5000 সৈন্যকে মেরে দিয়েছিল। এই রকম ভাবে যখন কতল করতে লাগলে, এমন সময় একটা আওয়াজ এসে যায়, হোসেন হোসেন বলে একটা আওয়াজ আছে। হযরত ইমাম হোসেন তরোয়াল দিয়ে দিলে, যুদ্ধ করা বন্ধ করে দিলে। তাকিয়ে দেখলে একটা খালি বোতল নিয়ে, এক হাতে আবে কৌসারের পানি, আর একটা হাতে খালি বোতল নিয়ে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ স্বয়ং নিজে হাজির হয়েছে। আমার কলিজা টুকরা হোসেন, আজ যুদ্ধে পরিচয় দিতে হবে না, তুমি তোমার মারদানির পরিচয় দিয়ে দিয়েছো। শেরে খোদার বেটা তুমি, যা তরোয়ালের নাম ছিল জুলফিকার, এ পরিচয় তুমি দিয়ে দিয়েছো। এ হোসেন, তোমাকে কারবালার বুকে আমি রাসূলুল্লাহ কেন পাঠিয়েছি আজকে শুনে রেখে দাও। হোসেন রে, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতিকে তোমার ওসিলা করে আমি রাসূলুল্লাহ আল্লাহ আর জান্নাতে নিয়ে যাব। হোসেন রে, এই যে খালি বোতলটা দেখছো, তুমি যে শহীদ হয়ে যাবে, এই বোতলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহ যাকে নিজেতে বেশি ভালোবাসি, সেই হোসেন তোমার রক্তটা তুলে এই বোতলে ভরে নিয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতিদের হিসাব নিকাশটা হবে, আমার উম্মতিদের গুনাহ পাল্লা যখন ভারী হয়ে যাবে, আমি তোমার এক ফোঁটা রক্ত আমার উম্মতিদের নেকির পাল্লাতে দেবো। ওই তোমার এক ফোঁটা ওরা রক্তের ওসিলা করে আল্লাহ পাক আমার উম্মতিদের নেকির পাল্লা ভারী করে দেবে। এই জন্য পাঠিয়েছিল ভাই। কাদের জন্য ভাই? আরে বলেন না, কাদের জন্য? আমরা তো কিছুই করতে পারিনি। কমসে কম সেই রসুলের বিরোধিতা যারা করবে, তাদের থেকে দূরে থাকতে পারবেন না? এই বলেন, দূরে থাকতে পারবেন না?